আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মৎস্য অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন, আবার অনেকেই জানে না। এটা কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা কিন্তু আবেদন শুরু হয়েছে। আমরা এই সার্কুলারটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, গ্রেড, তারপরে শিক্ষাগত যোগ্যতা। সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো পদসংখ্যা দেখেন, এসএসসি পাশে ১২৬ জন রয়েছে, এছাড়াও এইচএসসি পাশে ১৩৫ জন রয়েছে। অর্থাৎ বিশাল বড় একটা পদসংখ্যা। বিস্তারিত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা নতুন আছেন আমাদের চ্যানেলে বা নতুন দেখতেছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলটাতে প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মৎস্য অধিদপ্তর, তো বেসিক বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেব কি কি বলা আছে। এখানে বলা আছে যে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৪-২ স্মারকের প্রেক্ষিতে অনুমোদন ক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু মৎস্য অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের সকল জেলার, অর্থাৎ ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এর মাধ্যমে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো ১ নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে হ্যাচারি সহকারী, যেটা হচ্ছে ১৬ গ্রেডের। তো আপনি যদি এই সার্কুলারে এই হ্যাচারি সহকারীতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার ৫ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। হ্যাচারি সহকারী ১৬ গ্রেডের ৫ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে আপনার এসএসসিতে জীববিজ্ঞান বিষয়ে থাকতে হবে। অর্থাৎ আ আপনার যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, বায়োলজি যদি থাকে, অর্থাৎ বায়োলজি তো থাকবে, এটা স্বাভাবিক বিষয়। অর্থাৎ এসএসসিতে সায়েন্স থাকলে আবেদন করতে পারবেন, বা আ ফিশারিজ অর্থাৎ মৎস্য ট্রেডের উপর যদি আপনি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন, দেন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডে হ্যাজারি সহকারী। ২ নম্বর যেটা রয়েছে ভান্ডার রক্ষক, ২ টি পদ রয়েছে। তো ভান্ডার রক্ষক এটাও কিন্তু ১৬ গ্রেডের ২ টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি বুঝাচ্ছে, এইচএসসি অথবা যেটা আপনারা যেটাই বলেন এইচএসসি, উচ্চ মাধ্যমিক, ইন্টার, হ্যাঁ? আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে আপনি আলিয়া মাদ্রাসা থেকে হোক, তারপরে জেনারেল থেকে এইচএসসি হোক, ভোকেশনাল থেকে হোক, আ আপনার উন্মুক্ত থেকে হোক, টেকনিক্যাল যেখান থেকে পড়ালেখা করেন না কেন, এইচএসসি পাস করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে গাড়ি চালক। তো গাড়ি চালকও কিন্তু ১৬ গ্রেডের ৬ টি পদ রয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র ৮ম শ্রেণী, অর্থাৎ বলা আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট শুধু ৮ম শ্রেণী থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটাতে কিন্তু ২ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যে গাড়ি চালক সেই কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, কোনো প্রজেক্টের হোক, আ আ কারো ভাড়ার গাড়ি হোক, আর নিজের গ্রামে মানে কারো কোনো বাড়িওয়ালারও যদি গাড়ি চালান তবুও হবে। সেটা কোনো অভিজ্ঞতা হলেও হবে। কয়েক মাসের একটা যদি অভিজ্ঞতা থাকে, আর একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং একটু অভিজ্ঞতা, আর ৮ম শ্রেণী পাস থাকলেই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখবো আমরা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, যেটাও ১৬ গ্রেডের ১৩৫ টি পদ রয়েছে। দেখেন পদের সংখ্যা কিন্তু বিশাল বড়, ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ১৬ গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। আর এটাতে পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলেই আবেদন করা যায়। তো এইখানে কি ধরনের বেসিক নলেজ জানা থাকার প্রয়োজন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। কম্পিউটারের যে পদগুলো রয়েছে, এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, এই পদে বেসিক্যালি আপনার লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনার প্র্যাকটিক্যাল যখন হয় তখন শুধুমাত্র টাইপের কাজটা দেয়। তো টাইপ যদি আপনি একটু পারেন
মোটামুটি আপনার বেসিক টাইপ করতে যদি আপনি পারেন, তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এখানে টাইপ ছাড়া অন্য কোনো কাজ প্র্যাকটিক্যালি নেওয়া হয় না। এরপরে ৫ নম্বরে রয়েছে ক্যাশিয়ার, যেটা হচ্ছে ১৬ গ্রেডের ৪টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনারা ক্যাশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই এইচএসসি বাণিজ্য শাখা থেকে, যেহেতু ক্যাশিয়ার ক্যাশের কাজ মানে গণনার কাজ, সেক্ষেত্রে বিজনেস স্টাডিজ নিয়ে যদি কেউ এইচএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। আর এটাতে কিন্তু ক্যাশিয়ারের কাজের কিন্তু কম্পিউটারেরও অভিজ্ঞতা প্রয়োজন, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই বেসিক বিষয়গুলো জানা থাকলে অ্যাপ্লিকেশন করা যায়। ৬ নম্বরে রয়েছে ডেক হ্যান্ড উচ্চ স্কেলের ১৬ গ্রেডের ৬টি পদ রয়েছে। এটা হচ্ছে এটাও ১৬ গ্রেডের। এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে ২য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইখানে যাদের যে শিক্ষাগত যোগ্যতা যদি রয়ে থাকে ডেক হ্যান্ড পদের, এখানে ২ বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। ৭ নম্বর যে পদটা রয়েছে এটা অনেক বড় পদ, ১২৬টি পদে। তো যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকেন, এইটাতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে ১২৬টি পদ রয়েছে, বিশাল বড় পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করা যায়। এগুলো পদে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা স্কুল থেকে এসএসসি পাশের সার্টিফিকেট আছে, তাহলে আপনি অফিস সহায়ক ২০তম গ্রেডের ১২৬টি পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে মন চায় সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা মূল বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে কি, কি বলা আছে, যেটা আপনাদেরকে আবেদন করতে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। ৩২ বছর আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর আবেদনের জন্য কিভাবে আবেদন করবেন? তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, dof.teletalk.com.bd গুগলে অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন। আর আবেদনটা কিন্তু ১৫ তারিখ পর্যন্ত করা যাবে, যেটা হচ্ছে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত। একেবারে নতুন যেহেতু নিয়োগ সার্কুলার, তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অলরেডি আবেদন শুরু হয়েছে। এটা কিন্তু এখন মানে আপনার ১৮ তারিখ থেকে, ফেব্রুয়ারি ১৮/২/২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, আরও সময় আছে। সো যারা এই ভিডিওটা যখন দেখতেছেন আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। আর আবেদন করতে একটা ছবি স্বাক্ষর লাগবে, যদি নিজেরা আবেদন করতে চান একটা ছবি স্বাক্ষর, এই যে ৩০০x৩০০ পিক্সেল এবং ৩০০x৮০ পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন, ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন 01775830312। এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে আপনি একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। যেহেতু ১ থেকে ৬ নম্বর পদ ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ১১২ টাকা। তো ২ টা এসএমএস আছে এখানে, যখন টেলিটক দিয়ে আপনি পেমেন্ট করবেন। তো যারা নিজেরা পেমেন্ট করবেন বা নিজেরাই আবেদন করবেন, ১২০ টাকা রিচার্জ করে ১ থেকে ৬ নম্বর পদের মধ্যে আবেদন করবেন। আর যারা অফিস সহায়ক যে পদটা দেখলেন, এখানে আপনারা ৬৫ টাকা রিচার্জ দিবেন। ২ টা এসএমএস আছে, তো আপনারা এখানে ৬৫ টাকা রিচার্জ দিয়ে নিজেরাও ফি জমা দিতে পারবেন, যদি টেলিটক সিম থাকে, এবং নিজেই পেমেন্ট করতে পারেন বা আবেদন করতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব যারা নিজেরা পেমেন্ট করবেন তারা কিভাবে পেমেন্ট করবেন। তো পেমেন্ট করার অপশনটা হচ্ছে, আপনার একটা টেলিটক সিম থাকতে হবে। সেই সিমের মাধ্যমে ডিওএফ লিখবেন, লিখে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16382 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার আপনাকে দিবে। আবার আপনার এই যে ড্রপ লিখবেন, লেখার পরে ইয়েস লিখে পিন নাম্বার লিখবেন। এই পিন নাম্বারটা এখানে দিয়ে 16382 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো নিজেরা যারা আবেদন করতে পারেন, নিজেরা পেমেন্ট করতে পারেন, এই প্রসেসে আপনারা আবেদন করে পেমেন্টটা করলেই আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান বা জানার থেকে থাকে, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, মৎস্য অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। সো ভিডিওটা এ পর্যন্তই। যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন, এই নাম্বারে দ্রুত সময়ে আপনারা এসএমএস করেন, আপনারা আমাদের মাধ্যমে যে কোনো সার্কুলারগুলো আবেদন করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।